অটোক্যাড 3D হাউস মডেল পার্ট 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো অটোক্যাডে কীভাবে 2D লাইনগুলোকে 3Dতে আমরা কনভার্ট করে নিয়ে যাই। তো আমরা অটোক্যাডে যে প্ল্যানটি করেছি এই প্ল্যানটি সম্পূর্ণই নর্মাল যে লাইন কমান্ড আছে লাইন কমান্ড দিয়ে করা। তো এগুলোকে 3Dতে কনভার্ট করার জন্য অবশ্যই এগুলোকে আমাদের পলিলাইনে কনভার্ট করে নিয়ে যেতে হবে, কারণ 3D করার জন্য লাইনগুলোকে পলিলাইনই করতে হয়। টিউটোরিয়ালের এই পর্বে আমাদের যে কমান্ডগুলো দরকার হবে সেই কমান্ডগুলো হলো পলিলাইন কমান্ড, ইউসিএস কমান্ড, সাবট্র্যাক্ট কমান্ড, কপি কমান্ড এবং অরবিট কমান্ড। আমরা প্রথমে যে কাজটা করব, চারপাশে যে থিকনেস আছে এটা ধরি দেওয়াল, এটা দেওয়াল হবে। তো দেওয়ালের থিকনেসটা হবে আমাদের 10 ইঞ্চি। তো আমরা 10 ইঞ্চি থিকনেস দেওয়াল তৈরি করব। এবার 10 ইঞ্চি থিকনেস দেওয়াল তৈরি করার জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, কাজের সুবিধার্থে 3D ওয়াল নামে একটি লেয়ার তৈরি করে নিই। তো এখানে লেয়ার প্রপার্টিস ম্যানেজার, এখানে চলে যাই, গিয়ে ক্লিক করলেই মাউসের লেফট ক্লিক, নতুন একটা লেয়ার প্রস্তুত হলো, লেয়ার 1। তো রিনেম করে দেই 3D ওয়াল, যা যা আছে তাই থাকুক। তো লেয়ার প্যালেটটি ক্লোজ করে দিলাম। তো এবার আমরা লাইন কমান্ড নিয়ে কাজ না করে পলিলাইন কমান্ড নিয়ে কাজ করব। কিবোর্ড থেকে PL লিখে এন্টার, এটা স্টার্ট পয়েন্ট ধরি, এখান থেকে এখানে 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 এখান থেকে শুরু করছিলাম, এখানে শেষ হবে, এটা এন্ড পয়েন্ট। এইখানে এসকেপ চেপে কমান্ড থেকে বের হয়ে চলে আসি। এখন দেখুন যে নর্মাল যে লাইনটা আছে, লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য। এখানে যদি আমি কসেটটা নিয়ে যাই, দেখুন কসেটটা যেখানে নিয়ে যাই সেখানেই একটি লাইন দেখাচ্ছে, কিন্তু ভিতরে যে লাইনগুলো আছে এই লাইন আর পলিলাইনের ভিতর পার্থক্য এটাই। দেখুন অসংখ্য লাইন আছে, কিন্তু এত বড় একটা লাইন জাস্ট একটি লাইন শো করছে, এখানে হোভার হচ্ছে। তো আমাদের ওয়ালের থিকনেস আমরা 10 ইঞ্চি ধরবো। 10 ইঞ্চি থিকনেস ধরার জন্য, থিকনেস বানানোর জন্য আমরা অফসেট কমান্ড ব্যবহার করব। কিবোর্ড থেকে OFF অফসেট কমান্ড চলে আসলো, এন্টার 10 লিখে এন্টার করলাম। এবার এই লাইনটার 10 ফিট 10 ইঞ্চি অফসেট করব। তো লাইন ক্লিক, ভিতরের দিকে মাউসের লেফট ক্লিক করলেই আমাদের কমান্ড থেকে বের হওয়ার জন্য এসকেপ চেপে বের হয়ে চলে আসলাম। দেখুন 10 ইঞ্চি থিকনেসের একটা অফসেট হয়ে গেল। তো এবার আমাদের প্রাইমারি যে কাজটা প্রায় শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ভিউ। আমরা যে প্ল্যানটি দেখছি এটা 2D ভিউ আছে, তো আমরা এখন 3D আইসোমেট্রিক ভিউ এটা দেখব। 3D আইসোমেট্রিক ভিউ দেখলে যেরকম দেখা যাবে সেটা হলো, আমরা এটাকে HW আইসোমেট্রিক ভিউ দেখব, নর্থ সাউথ ওয়েস্ট আইসোমেট্রিক, AC সাউথ ইস্ট, NE নর্থ ইস্ট, NW নর্থ ওয়েস্ট। তো আমরা HW আইসোমেট্রিক ভিউ প্ল্যানটা দেখব এবার। তো HW আইসোমেট্রিকের ভিউ প্ল্যানটা দেখার জন্য মাউসের লেফট ক্লিক করি। তো এটা প্ল্যানটা দেখুন 3D আইসোমেট্রিক ভিউ এখন দেখা যাচ্ছে, তো কিছুই বোঝা যাচ্ছে না। তো আসল কাজ আমরা এখন করব, এখন আমরা এই প্ল্যানটিকে 3Dতে কনভার্ট করব। 3Dতে কনভার্ট করার জন্য আমাদের যে কমান্ডটি দরকার হবে সেটা হলো এক্সট্রুড কমান্ড। এক্সট্রুড কমান্ড আপনার টেমপ্লেটের বাম পাশে দেখুন, দ্বিতীয় নম্বর কমান্ডটা, এটা হলো এক্সট্রুড কমান্ড। তো আমরা এখান থেকে এক্সট্রুড কমান্ড কিংবা কিবোর্ড থেকেও কমান্ড কাজের জন্য প্রস্তুত। এবার বাইরের লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করার জন্য মাউসের লেফট ক্লিক, ভিতরের লাইনটা সিলেক্ট করলাম, মাউসের লেফট। তো এবার এন্টার প্রেস করি। আর একটি কথা, আমাদের প্রথমে লিন্টেল লেভেল চিহ্নিত করে নিতে হবে।
তো লিন্টেল লেভেল করার জন্য আমরা একটা রেফারেন্স লাইন করতে পারি। সেই রেফারেন্স লাইনটা 3Dতে কনভার্ট করার আগেই আমরা করে নেব। তো আমরা এসকেপ সেভে কমেন্ট থেকে বের হয়ে চলে আসলাম। বাইরের যে লাইনটা আছে, বাইরের লাইনটা আমি রেফারেন্স লাইন হিসেবে ব্যবহার করব, সেজন্য এটা 7 ফিট ওপরে আমি রেফারেন্স লাইন হিসেবে লিন্টেল লেভেল চিহ্নিত করে দেব। সেজন্য এটা 7 ফিট ওপরে কপি করব। CP লিখে এন্টার দিলাম। আউটলাইন সিলেক্ট, এন্টার, 7 ফিট, এন্টার। তো 7 ফিট ওপরে আমার একটি রেফারেন্স লাইন নিয়ে নিলাম লিন্টেল লেভেল করার জন্য। তো এবার আমি এটাকে 3Dতে কনভার্ট করব। এক্সট্রুড কমান্ড, সিলেক্ট, আউটলাইন, ইনলাইন, এন্টার। আমাদের দেওয়ালের হাইট দেব 11 ফিট, এন্টার দিয়ে দিলাম। এবার আমাদের এটা দেখা যাচ্ছে কেমন। তো আমরা একটা কমান্ড ইউজ করতে পারি, HIDE, হাইট। দেখুন কেমন দেখা যাচ্ছে। তো এবার আমরা 2D ওয়্যারফ্রেম মোডে আছে, এটাকে যদি আমরা রিয়েলিস্টিক ভিউ দেখি তাহলে কিছু বোঝা যাবে। রিয়েলিস্টিক ভিউ দিয়ে দিলাম। দেখুন মনে হচ্ছে একটা বক্স আকৃতির কিছু তৈরি হয়ে গেছে। তো একটু পরে আর এটা থাকবে না। তো আমরা আবার 2D ওয়্যারফ্রেম মোডে চলে গেলাম। 2D ওয়্যারফ্রেম মোডে যাওয়ার পরে একটি কমান্ড এবার কাজ করবে, সেটা হচ্ছে সাবট্রাক্ট কমান্ড। বাইরেরটি রেখে ভিতরেরটি ডিলিট করে দেবে, কিংবা ভিতরেরটি রেখে বাইরেরটি ডিলিট করে দেওয়ার জন্য সাবট্রাক্ট কমান্ড দরকার হবে। তো সাবট্রাক্ট কমান্ড দেখুন, আপনারা যারা গ্রাফিক্সে কাজ করেছেন তারা সাবট্রাক্ট কমান্ড হয়তো চিনে থাকতে পারেন। তো মাউসের লেফট ক্লিক করে সাবট্রাক্ট কমান্ড নিলাম। এবার বাইরের যে অবজেক্ট আছে সেটা ক্লিক, এন্টার। ভিতরে যে অবজেক্ট আছে সেটা ক্লিক, এন্টার। এবার আমরা 3D রিয়েলিস্টিক ভিউ দেখি। রিয়েলিস্টিক ভিউ দেখলে দেখুন এবার একটা আমাদের 10 ইঞ্চি থিকনেসের একটা দেওয়াল তৈরি হয়ে গেছে। তো ওয়ালটা আমরা চারপাশেই ঘুরে ফিরে দেখতে পারি। তো সেটা দেখার জন্য আমরা অরবিট কমান্ড নামে একটি কমান্ড ইউজ করতে পারি, যেটা 3D কাজের জন্য একটি খুবই পাওয়ারফুল কমান্ড। তো অরবিট কমান্ড এখানেই আছে, অরবিট কমান্ড। ঘুরে ফিরে দেখুন উপর নিচ আউট বটম সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু আমরা যখন 2Dতে কাজ করেছি তখন এগুলো আমরা দেখতে পারিনি। দেখুন সব কিছুই দেখা যাচ্ছে, বটম, টপ, লেফট, রাইট, ফ্রন্ট সব কিছু এখন দেখা যাচ্ছে খুব সহজে। তো আমাদের একটু ওলটপালট মনে হচ্ছে। তো আমরা আবার ভিউয়ে গিয়ে HW আইসোমেট্রিক ভিউ এটা নিয়ে চলে আসলাম। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের জানালার জন্য যে জায়গাটা, সেই জানালাগুলো ঠিক করে দিতে হবে। জানালার জন্য যে জায়গাটা আমরা করব সেটা আমরা দেখে নিতে পারি, জানালার দৈর্ঘ্য প্রস্থ কেমন দেওয়া আছে। তো সেটা দেখার জন্য আমরা আবার টপ ভিউ চলে গেলাম। টপ ভিউ, ডাব্লু জানালা আছে 3 রকমের, W1, W2। ডাব্লু যে জানালাটা আছে সেটা 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট, W1 6 ফিট বাই 4 ফিট, W2 3 ফিট বাই 2 ফিট। দেখুন এটা W1, W। তো এইভাবে আমরা জানালাগুলা চিহ্নিত করেছি ডাইমেনশন অনুযায়ী। তো আমরা যখন 3Dতে কাজ করব তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার প্ল্যানটা যেন খুব সহজ সরল এবং প্রাঞ্জল হয়। অনেক ঘিজিমিজি অনেক কিছু থাকতে পারে, তো ওইগুলো আমরা সবসময় পরিহার করব, স্কিপ করে চলবো। দেখুন প্ল্যানটায় তেমন কিছুই নেই, জাস্ট বেডরুম, স্টাডি রুম, ডাইনিং এরিয়া, কিচেন, স্টোর এগুলাই জাস্ট চিহ্নিত করা হয়েছে, আর তেমন কিছু নেই এখানে। তো এবার আমাদের দেখুন W। তো এটার ডাইমেনশন দেওয়া আছে 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট, প্রস্থ বরাবর 5 ফিট 7 ইঞ্চি এবং দৈর্ঘ্য বরাবর 4 ফিট। তো এবার আমরা আবার আমাদের আইসোমেট্রিক ভিউ চলে গেলাম। HW আইসোমেট্রিক ভিউ যাওয়ার পরে আমরা আবার 2D ওয়্যারফ্রেম মোডে চলে গেলাম। তো এবার আমাদের যে কমান্ডটি কাজ করবে সেই কমান্ডটি হলো UCS কমান্ড। আমরা এবার UCS কিবোর্ড থেকে UCS লিখে এন্টার করলাম। এন্টার করার পরে এইটা স্টার্ট পয়েন্ট, এখান থেকে
দেওয়ালের শেষ পর্যন্ত একটা ক্লিক করি এবং স্টার্ট যেখানে স্টার্ট করেছিলাম যেখানে তার উপরে এখানে একটা ক্লিক করলাম। এবার আমার ইউসেজটা ঠিক হয়ে গেল। ইউসেজটা ঠিক করে নেওয়ার কারণ হলো আমি এখন এক্স ওয়াই বরাবর একটি কাজ করব, রেক্ট্যাঙ্গেল স্থাপন করব। ইউসিএস এর ফুল মিনিং ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। আমি কোঅর্ডিনেটটা আমার মন মতো করে নিলাম। তো এবার আমি যে কমান্ড দিয়ে কাজ করব সেই কমান্ড হলো রেক্ট্যাঙ্গেল কমান্ড। এটা আমি পলিলাইন দিয়েও করতে পারতাম, তবে রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে করলেও সমস্যা নেই। তো আমি এবার রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম। রেক্ট্যাঙ্গেল কমান্ড মাউসের লেফট ক্লিক করে রেক্ট্যাঙ্গেল কমান্ডটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে স্টার্ট পয়েন্ট, এখান থেকে জানালা শুরু হবে। আমাদের ডাইমেনশনটা দেওয়া ছিল দেখুন 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট। আমরা প্রথম এক্স বরাবর 5 ফিট 7 ইঞ্চি, 4 ফিট এন্টার দিলাম। তো আমাদের 5 ফিট 7 ইঞ্চি একটা জানালার ডাইমেনশন তৈরি হয়ে গেল। তো যেহেতু আমাদের ডাব্লু এবং ডাব্লু একই, তো সেজন্য আমি এইটা কপি করে এইখানে কপি পেস্ট করি। তো এইটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা রেফারেন্স পয়েন্ট হিসেবে সিলেক্ট করলাম, এইখানে পেস্ট করে দিলাম মাউসের লেফট ক্লিক করে। এইখানেও আবার আমার ইউসিএস ঠিক করে নিতে হবে, কারণ ইউসিএস এটা ছিল দেখুন হাতের বাম পাশে, এটা দেখুন ফন্ট। তো আমি পুনরায় আবার আমার ইউসিএস ঠিক করে নেব, কারণ আমি বিল্ডিংয়ের ফন্টে কাজ করব। তো ইউসিএস লিখে এন্টার করলাম। এইটাকে এখানে একটা ক্লিক করলাম এবং এখানে আগের মতোই। এখন দেওয়ালের উপরের দিকে ওয়াই, নিচে এবং নিচের দিকে যেটা দেখা যাচ্ছে সেটা এক্স ধরে নিলাম। এক্স দেখুন ইউসিএসটা কীভাবে কাজ করছে, কীভাবে স্থাপন করে নিলাম। তো কাজের সুবিধার্থে আমাদের ইউসিএস দরকার হবে। তো আবার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পরে এবার দেখুন আগের মতোই কাজ করছে। তো যেহেতু আমার 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট ছিল, তো 5 ফিট 7 ইঞ্চি 5 ফিট 7 ইঞ্চি 4 ফিট এন্টার দিয়ে দিলাম। দেখুন আমাদের জানালার ডাইমেনশনটা ঠিক হয়ে গেল। তো এবার আমরা এটা কপি করে এখানেও পেস্ট করে দিলাম। এবার আমাদের জানালাগুলো কিন্তু এখানেই থাকবে না, আমাদের জানালাগুলো এবার এইটা হচ্ছে প্লিন্থ লেভেল। তো প্লিন্থ লেভেল থেকে লিন্টেল লেভেল পর্যন্ত জানালা হবে। তো জানালাগুলো আমরা যেহেতু নিচে আছে, জানালাগুলো উপরে তুলতে হবে। তো আমি আরেক পাশে আমার জানালা দেওয়া বাকি আছে, তো ওইগুলোও দিতে পারি, সমস্যা নেই। তো আমি অরবিট কমান্ড মাউসের লেফট ক্লিক করে অরবিট কমান্ড সিলেক্ট করলাম, এবার চলে আসলাম। আবার ইউসিএস কমান্ড ইউসিএস লিখে এন্টার করলাম। এন্টার করার পরে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট। তো আবার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট, ডাব্লু ছিল 5 ফিট 7 ইঞ্চি, 5 ফিট 7 ইঞ্চি এন্টার। তো এই ডাব্লুটা এবং এই ডাব্লুটা সেম, তো এটা কপি করে নিয়ে ওখানে পেস্ট করি। তো এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তো এবার এখানে
3 ফিট বাই 2 ফিট একটা ছোট জানালা আছে, যেহেতু এটা টয়লেট বাথরুমের জানালা, তো এটা ছোট, অত বড় রাখার দরকার নেই। 3 ফিট বাই 2 ফিট। তো আমরা ইউসিএস ঠিক করাই ছিল, তো তবে 3 ফিট, 2 ফিট এন্টার দিলাম। এটা ঠিক হলো। দুইটা এই ছোট জানালাগুলো দুইটাই একই রকম, তাই এখানে এখানে কপি পেস্ট করলাম। আমাদের এই ফন্টের যে গ্লাসটা ছিল, গ্লাসটা অনেক বড়। এই গ্লাসটার উচ্চতা দেওয়া ছিল আমাদের কত, ফ্রন্ট গ্লাস 19 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট। আমরা আমাদের আইসোমেট্রিক ভিউ নিয়ে চলে গেলাম। আইসোমেট্রিক ভিউ নিয়ে যাওয়ার পরে আবার আমরা আমাদের ইউসিএসটা ঠিক করে নেব। ইউসিএস লিখে এন্টার। স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, ইন পয়েন্ট। তো আমাদের ইউসিএস ঠিক করা হয়ে গেল। এই দিক হরিজন্টাল বরাবর এক্স এবং ভার্টিক্যাল বরাবর ওয়াই। তো তাহলে আমরা এখন রেক্টেঙ্গল নিয়ে কাজটা করতে পারি। তো এখান থেকে শুরু করলাম, এক্স বরাবর যাবে 19 ফিট 2 ইঞ্চি, ওয়াই বরাবর যাবে 7 ফিট। তো দেখুন আমাদের হয়ে গেছে। একটু কম বেশি হচ্ছে কারণ এটা আমাদের একক, যখন আমরা এক টেমপ্লেট থেকে অন্য টেমপ্লেটে গমন করেছিলাম, তো সেই কারণে তো অতটুকু টলারেন্স ধরার বাইরে হালকা একটু কম বেশি হচ্ছে। তো সেটা আমরা নাই ধরি, তবে যখন আমরা প্রফেশনাল কাজ করব তখন আমরা অবশ্যই সেটা দেখে শুনে করব। তো এবার যে কাজটি করতে হবে, আমাদের যে জানালার ফ্রেমগুলা জন্য যে ডাইমেনশনগুলো ক্রিয়েট করলাম, এগুলা একেবারে গ্রাউন্ড লেভেলে, তো এগুলা অবশ্যই উপরে নিতে হবে। তো যে আমরা লিন্টেল লেভেল যেটা তৈরি করেছিলাম 7 ফিট উপরে, এটা একটা রেফারেন্স লাইন হিসেবে ক্রিয়েট করেছিলাম। তো এইগুলা 7 ফিট উপরে আমরা মুভ করে নিয়ে যাব। তো মুভ করার জন্য মুভ কমান্ড, এখান থেকে এখানে এন্টারপ্রেস করে আবার কমান্ডে ফিরে গেলাম। এখান থেকে এইখান থেকে জেড বরাবর তুলব। আমরা সবসময় এইগুলা অর্থ অন করে করব। তো আবার মুভ নিলাম, মুভ এখান থেকে এখানে দেখুন, এখানে এবং এই দুইটা 7 ফিট উপরে তুলতে হবে, এখান থেকে এখানে। তো না হয়ে গেল। আমাদের এখন যে কাজটি করতে হবে সেটা হলো এক্সট্রুড করতে হবে। তো এগুলো যদি আমি এক্সট্রুড করি, আমাদের দেওয়ালের থিকনেস ছিল 10 ইঞ্চি, তো এগুলো আমরা 10 ইঞ্চি থিকনেস এগুলো এক্সট্রুড করব। তো এখান থেকে এক্সট্রুড কমন নিলাম। এক্সট্রুড কমন নেওয়ার পরে এগুলা একটা একটু করে করা যায়। ভিতরের দিকে 10 লিখে এন্টারপ্রেস করলাম, আবার এক্সট্রুড কমন নিলাম, এটা সিলেক্ট, ভিতরের দিকে 10 লিখে এন্টারপ্রেস করলাম, আবার এক্সট্রুড কমন নিলাম, এটা সিলেক্ট, ভিতরের দিকে 10 লিখে এন্টারপ্রেস করলাম, আবার এক্সট্রুড কমন, এটা সিলেক্ট, ভিতরের দিকে 10 লিখে এন্টারপ্রেস করলাম, আবার এক্সট্রুড কমন, এটা সিলেক্ট, এবং এই জানালাটা সিলেক্ট করে ভিতরের দিকে 10 লিখে এন্টারপ্রেস করলাম। তো দেখুন আমাদের কি দেখা যাচ্ছে। তো এবার যে কাজটি করতে হবে সেটা হলো, জানালার যে নির্দিষ্ট জায়গাটা আছে সেই জায়গাটা যদি আমি বের করতে চাই, এই অবজেক্টটা ভ্যানিশ করতে হবে। তো সেটা করার জন্য আমি যে কমান্ডটি ব্যবহার করব সেই কমান্ড হলো সাবট্র্যাক্ট কমান্ড। তো সাবট্র্যাক্ট কমান্ড, এটা সিলেক্ট, দেয়াল সিলেক্ট, এন্টারপ্রেস করলাম। এবার একটি একটি করে এগুলো সিলেক্ট করব। দেখুন এখান থেকে এখানে এটা এবং এটা সিলেক্ট, সবগুলো সিলেক্ট হয়ে গেলে এন্টারপ্রেস করলেই, যদি আমি এখন দেখি
রিয়েলিস্টিক। তাহলে দেখুন সুন্দরভাবে জায়গাটা তৈরি হয়ে গেল। টিউটোরিয়াল বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং আরও টিউটোরিয়াল পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।